চলো দেখো, আজকে করবো হচ্ছে একটু পোলাও রাত্রিবেলা। তো দেখো, এই যে গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি। এই বাটিটার মাপে আমি 2 বাটি চাল নিয়েছি, মানে পুরো ভর্তি ভর্তি নয়, 2 বাটি চাল আমি নিয়েছি। এবার এটার মধ্যে আমি কি করবো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, এর মধ্যে দেখো আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু বেশ খানিক্ষণ ধরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি চালটা। দেখো, এই চামচের আমি 2 চামচ দিয়ে দিলাম ঘি। আর এই দেখো, এই যে ফুড কালার, খুব সামান্য একটুখানি দিয়েছি, দিয়ে দেবো ফুড কালার। আর দিয়ে দেবো হচ্ছে একটু নুন, মানে স্বাদ মতো নুনটা আমি এখানে দিয়ে দেবো। দেখো, এটাকে এবার পুরো হাতের সাহায্যে আমি মেখে নেবো। এইভাবে যদি ঠিকঠাক পরিমাপ মেপে পোলাও করা যায় না, পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়। দেখো, আমি খুব সুন্দর ভালো করে মেখে নিয়েছি। এটা আমি এখন এইভাবে ঢেকে এখন বেশ 10-15 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো। চলো, তারপর আবার যখন রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো, গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে একটু তেল। দেখো, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। দেখো, দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে দেখো কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে দিয়ে দেবো এর মধ্যে। সামান্য অল্প একটু নাড়াচাড়া করে দেবো। আর এখানে দেখো রেখেছি গ্রেট করা আদা, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব সামান্য একটু নাড়াচাড়া করেই এবার দিয়ে দেবো চালটা। বেশিক্ষণ নয়, 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু যে বাটিটা মেপে আমি চাল দিয়েছিলাম সেই বাটিরই দ্বিগুণ হচ্ছে জল দিয়ে দেবো। ঠিক এরকম একই প্রসেসে মানে একদম স্টেপ বাই স্টেপ করলে কিন্তু এত ঝরঝরে পোলাও হয়, এত সুন্দর খেতে হয় বন্ধুরা, দারুণ হয়। তোমরা যারা বাড়িতে বানাও তারা অবশ্যই জানো, আর যারা পারো না তারা এইভাবে স্টেপ বাই স্টেপ দেখে বানানোর চেষ্টা করো, দেখবে খুব সুন্দর হবে। এই বাটিটা মেপে আমি 2 বাটি জল দিয়েছিলাম। দেখো, এক, তিন, দেখো 4 বাটি জল এখানে দিয়ে দিলাম। এবার জলটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, আমি অল্প একটু ভাজা ভাজা করে নিয়েছি, সেটাই এনাফ। এবার জলটা দিয়ে দেবো। বেশিক্ষণ টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এটা রান্না করা হয়ে যাবে। তো চলো, আবার ফিরে আসছি আমি 10 মিনিট পর। দেখো, আমি এই অবস্থাতে খুলেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এখনও এটা একটুখানি হবে, 5-7 মিনিট এখনও হবে। আমি এর মধ্যে দেখো দিয়ে দেবো যে চিনিটা, যার যেরকম পরিমাণ, যারা যেরকম মিষ্টি খাও সেরকম বুঝেই তোমরা চিনিটা দেবে আর কি। আর দেবো দেখো এখানে জাইফল জয়িত্রী, যেটা আমার রাইসে দিই যে মশলাটা, ওই মশলাটাই। এটা কিন্তু অপশনাল, যারা প্রয়োজন মনে করবে দেবে, নাহলে না দিলেও কিন্তু হবে। চলো, আমি একটু সামান্য দেবো। ব্যাস, আর দেবো না, এইটুকুনি আমি দেবো। দিয়ে একটুখানি নেড়ে দিই।
দেখছো কত সুন্দর কালারটা এসছে রাইস পোলাওয়ে। চল আরেকটুখানি হোক এটা। তো দেখো আমাদের দম পোলাও কিন্তু আজকে রেডি একদম। একদম ঝরঝরে হয়েছে এটা। আরও মানে তুমি ওই গ্যাসটা অফ করে তুমি ঢাকা দিয়ে সুন্দর করে রাখলে এটা যত রাখবে তুমি তত আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর যদি তুমি পারো এইভাবে নাড়তে তাহলে আরও ভালো। তো দেখো আমি এখানে আরেকটুখানি উপর থেকে দিয়ে দিলাম ঘি, কারণ যেহেতু তেলের মধ্যে ঘিটা দিয়েছিলাম ওই তো ফ্লেভারটা চলে যায়। আর এটা একটুখানি আমি ঘি দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো, তার জন্য আরেকটুখানি ঘি দিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। চলো দেখো সার্ভ করে নিয়েছি চিকেনের সাথে, চিকেন কষা আর হচ্ছে পোলাও। তো আজকের মতন বিদায় নিলাম, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা।